জ্ঞানে রয়েছেন তো, জ্ঞান রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রশ্নটা নিয়েই আমরা ইতিমধ্যে 5-6 জনকে ফোন করেছি যারা তৃণমূল কংগ্রেসের যথেষ্ট উচ্চ পদে আছেন। তাদের কারোর কাছে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, এটা ভীষণ আশ্চর্যের একটি ব্যাপার। এবং তারাও অপেক্ষা করছেন যেখান থেকে ছবি পোস্ট হয়েছে সেইখান থেকে এই তথ্য যদি আসে, এবং তারাও কিন্তু এই মুহূর্তে হাসপাতালমুখী হয়েছে। এবং নিঃসন্দেহে এরকম একটি ঘটনা, মুখ্যমন্ত্রী তার একটা নিরাপত্তা বলয় আলাদা ধরনের, সেখানে দাঁড়িয়ে এরকম একটি ঘটনা কিভাবে ঘটলো, এটা একটা খুবই বড় প্রশ্ন। এবং আরো বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের বহু নেতার কাছে এ ব্যাপারে কোনো সদুত্তর এখনো পর্যন্ত নেই। সৌরভ, আমি এটাই জানার চেষ্টা করছি। আমরা বিকেল বেলায় একডালিয়ায় অনুষ্ঠানে দেখলাম মুখ্যমন্ত্রীকে এত কথা বললেন, এত স্মৃতিচারণ করলেন, মাঝখানে কি এমন হলো? তাকে তো খুব অসুস্থ এরকমও মনে হয়নি যে পড়ে গিয়েছেন। মানে এটা খুব আশ্চর্যের বিষয়। ভীষণই আশ্চর্যের বিষয়। যখন সামনে 2024-এর মহারণ বা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম রক্তাক্ত মুখ, এটা এতদিনের তৃণমূল কংগ্রেসের পথ চলায় তার নন্দীগ্রামে পা ভাঙা ছাড়া এই ধরনের কোনো পোস্ট কিন্তু দেখা যায়নি। যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সজ্ঞানে ছিলেন, তিনি কথা বলতে পেরেছিলেন। এই ছবিটা অন্যরকম কিছু। সৌরভ প্লিজ আমার সঙ্গে থাকো, আমার আর এক সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছে। দীক্ষা, একডালিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলায় গেলেন, তিনি কথা বললেন, মূর্তি উন্মোচন করলেন, তুমি তো ছিলে ওখানে। তারপর কি এমন হলো, কোথায় কোথায় গেলেন, কিছু জানো whereabouts? কোথায় এরকম গভীর চোট পেলেন মমতা? দেখো, একডালিয়াতে তিনি নবান্নে ছিলেন এবং নবান্ন থেকে তিনি একডালিয়াতে গিয়ে পৌঁছান 5:01। সেখানে সুব্রত মুখোপাধ্যায় আমরা জানি একটি পূর্ণাঙ্গ মূর্তি তিনি উন্মোচন করেন এবং সেখানে যে মূর্তিটি পছন্দ হয়নি এবং সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে পুরো স্মৃতিচারণা করেন এবং মঞ্চে মেয়র ববি হাকিম, দেবাশিস কুমার সবাইকে ডেকে মঞ্চে সুব্রত মুখোপাধ্যায় একটা ছবি সেই দেখিয়ে বলেন এই ছবির যেন পুরো ফুটে উঠে মূর্তিতে, অর্থাৎ মূর্তিটা পরিবর্তন করার জন্য তিনি বলেন। এবং তখন যখন তিনি কথা বলেছিলেন তখন অবশ্যই তার গলা ভারাক্রান্ত ছিল, কারণ সুব্রত মুখোপাধ্যায় স্মৃতিচারণা করছিলেন। এবং আমরা যে শিডিউল জানি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাড়িতে গিয়েছিলেন। এবং কি করে তারপরে তার মাথায় এত বড় কপালে চোট লাগলো, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদেরকে এক্স স্যান্ডেলের ছবি দিয়ে যখন বলতে হলো, কারণ আমরা জানতে পারলাম যে এসএসকেএম এর মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি কিশোরন্য যাচ্ছেন। আমরা তখনও পর্যন্ত আমাদের কাছে বিন্দুমাত্র কোনো খবর ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন জানানো হলো, তখন আমরা যে রক্তাক্ত ছবি দেখলাম তার সত্যি শিউরে ওঠার মতন ছবি। কিন্তু তিনি কি পড়ে গেলেন না কোথাও গিয়ে ধাক্কা খেলেন, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তবে তিনি যে একডালিয়া থেকে তিনি যে আজকে বাড়ি পৌঁছেছিলেন, সেটা আমরা পর্যন্ত জানি যে তিনি একডালিয়া থেকে বাড়ি গিয়েছিলেন। কিন্তু বাড়িতে গিয়ে কি এমন করলো যে তার কপালে, তার মানে দীক্ষা তিনি বাড়ি যাওয়ার পর চোট পেয়েছেন? দেখো, আপাতত ভাবে সেটাই মনে হচ্ছে, কারণ 5:01 তার প্রোগ্রাম ছিল একডালিয়াতে, তিনি ঢুকেছেন, সেখান থেকে তিনি মানে একডালিয়া থেকে কোথায় গিয়েছিলেন মমতা? দেখো, আমাদের কাছে যা শিডিউল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একডালিয়া থেকে বাড়িতে পৌঁছেছেন। ওকে, তারপরে বাড়িতে কিছু হয়েছে না কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না, কারণ একডালিয়ার প্রোগ্রাম শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, প্রায় 6টার কাছাকাছি একডালিয়া। তার মানে মুখ্যমন্ত্রীর যা কর্মসূচির লিস্ট তোমাদের কাছে ছিল একডালিয়ার প্রোগ্রামের পর, আজ আর অন্য কোনো কর্মসূচি তার ছিল না, বাড়িতেই যাওয়ার কথা ছিল। একেবারেই তাই। বেশ, আমি ঠিক এই প্রশ্নেই চলে যাব সৌরভের কাছে। সৌরভ, এটা খুব সিগনিফিকেন্ট। আমি বারবার যে টুইটটা দেখাচ্ছি, দুটো লাইন লিখেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যে মমতা ব্যানার্জি সাস্টেইনড আ মেজর ইনজিউরি যে মেজর সেটা ওরাই বলে দিচ্ছে, এবং প্রার্থনা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লিখছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তার মানে ব্যাপারটা কতটা সিরিয়াস এই দুটো লাইনেই স্পষ্ট। দীক্ষা যা বলছে, কর্মসূচি যা ছিল সেই অনুযায়ী ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই থাকার কথা। সৌরভের সঙ্গে আমি আবার যোগাযোগ করতে পেরেছি। সৌরভ, আমি জানি না তুমি এই টুইটটা নিশ্চয়ই দেখেছো এতক্ষণে, দুটো লাইনই খুব সিগনিফিকেন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে মেজর ইনজিউরি এবং প্লিজ প্রার্থনা করুন মমতার জন্য। দীক্ষা যা জানাচ্ছে তাতে কর্মসূচি অনুযায়ী ওর বাড়িতে থাকার কথা সেই সময়, যে সময় এই খবরটা এলো। এক্ষুনি যে সূত্র মারফত যে খবর পেয়েছি, উনি বাড়িতেই পড়ে গেছেন।
উনি বাড়িতেই পড়েছেন। যেমনটা আমরা জানি যে পায়ের একটা সমস্যা বেশ কিছুদিন ধরেই ওনাকে ভোগাচ্ছিল, উনি সেগুলো অগ্রাহ্য করেই কিন্তু র্যালিতে পা মিলিয়েছেন। সম্প্রতি কিছুদিন আগেও উনি নারী দিবস উপলক্ষে 7 তারিখ হেঁটেছেন, আমরা দেখেছি। এরকম বিভিন্ন জায়গায় উনি ওনার পায়ের প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়ে তিনি এই হাঁটা চলার মধ্যেই ছিলেন। কিন্তু যেটা আমরা জানতে পারছি দলের সূত্রে, তিনি কিন্তু কোনো ভ্রমণকালে নয়, কোনো গাড়িতে নয়, কোনো ব্রেক কষার জন্য নয়, উনি তার নিজের বাসভবনে পড়েছেন এবং যেভাবে পড়েছেন তাতে ক্ষতটি গভীর বলেই মনে করছে। তার পরিবারের লোকজনও এই মুহূর্তে হাসপাতালে রয়েছে এবং